নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই যে রাখি উৎসব আসে, রাখি বোনরা ভাইদের হাতে রাখি পরায়। এই রাখি উৎসব পালন কিন্তু বিভিন্নভাবে হয়। যেমন রবীন্দ্রনাথ তিনি তার মতন করে এই রাখি উৎসব পালন করেছে, যে শুধু যে বোনরাই ভাইদেরকে রাখি পরাবে সেটা না, একজন অপরজনকে রাখি পরিয়ে দুজনের মধ্যে যে মিল, যে ভালোবাসা, একতা ভাব, এটার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তিনি রাখি উৎসব পালন করেছিলেন। আবার মা যশোদা শ্রীকৃষ্ণের হাতে রাখি পরিয়ে দিয়েছিল। তাই এই রাখি সন্তানদের হাতেও পরিয়ে দিয়ে তার শুভকামনা সেটাও করা যায়, এইভাবেও পালন করা যায়। কিন্তু সবচাইতে বড় একটা নিয়ম বলে যে একটা চলে আসছে, সেটা হলো বোনেরা ভাইয়ের হাতে রাখি পরায় এবং ভাইরা বোনদের সমস্ত বিপদ থেকে তাদেরকে রক্ষা করার যে সংকল্প তারা করে, সেই সংকল্প করে থাকে যে বোনের সমস্ত বিপদে আজ থেকে আমি, যতক্ষণ আমার প্রাণ আছে, আমি ততক্ষণ তোমাকে রক্ষা করার জন্য আমি লড়ে যাব। এটা হলো মূল। এখন যেটা আমরা প্রত্যেকে জানি যে বোনরা ভাইয়ের হাতে রাখি পরায়, আর এইটাই সংকল্প, এটাই প্রচলন। তাই রাখি উৎসব, কিন্তু তার আগেও একটা রাখি উৎসব যে পালিত হয়, সেটা মা লক্ষ্মীও তার একজনকে ভগবানের পরম ভক্ত, যে তার ভক্তিতে ভগবানকে বেঁধে রেখেছিল। তার ভক্তির এত জোর ছিল যে ভগবান তার ভক্তিতে বাধা পড়ে গিয়েছিল। সেই বাঁধন থেকে ভগবানকে নিজের কাছে আনার জন্য মা লক্ষ্মীও রাখি পরিয়েছিল। আজকে আমি সেই কাহিনীটি বলবো, যে ভগবান যেভাবে বাধা পড়ে গিয়েছিল, সেই বাধার থেকে মা লক্ষ্মী তার কাছে কি করে নিয়ে আসে। আর একজন ভাই তার বোন যখন তার হাতে রাখি পরায়, তখন বোনের ইচ্ছাটাকে, তার চাহিদাটাকে, তার সুখটাকে কি করে সে তার দেখতে হয়, সেটাও হলো এই কাহিনীর মাধ্যমে একটা শিক্ষণীয়, একটা শিক্ষার বিষয়। যে একটা রাখি পরালাম তাহলেই হয়ে গেল তা না, বোনের ইচ্ছাটাকে পূর্ণ করা হলো ভাইদের কাজ। তাই এটাই হলো সংকল্প করা, যে বোনের সমস্ত বিপদ, বোনের সমস্ত সুখ ইচ্ছাতে আমি সাহায্য করব। তাই আজকের কাহিনীটি ঠিক এরকমই। আসলে বলি রাজা, এই বলি রাজা ছিলেন প্রহ্লাদের নাতি, ভক্ত প্রহ্লাদ, যে নাকি ভগবান, যার জন্য নরসিংহ রূপ তিনি ধরেছিলেন হিরণ্যকশ্যপকে বধ করার জন্য প্রহ্লাদের ভক্তিতে। তারই ছেলে ছিল বলি। বলি এই পৃথিবীর রাজা ছিলেন, মহাবীর, এবং তেমন তার ভক্তি ছিল ভগবান বিষ্ণুর উপরে। প্রহ্লাদের মতন বলিরও ভগবান বিষ্ণুর প্রতি তার ভক্তি ছিল। কিন্তু প্রহ্লাদ দৈত্যকুলে তার জন্ম হয়েছিল, তাই তার বংশের বলি, তারও দৈত্যকুল। সেই দৈত্যকুলের গুরু ছিল শুক্রাচার্য, তাই বলির গুরু ছিল শুক্রাচার্য। বলি এই ত্রিভুবনের রাজা হওয়ার জন্য তিনি যতটা পুণ্য করেছেন, যতটা তার দান করেছে, বা তার সব কিছু ভক্তি, সব কিছুতে পরিপূর্ণ, একটা যজ্ঞ করলেই ত্রিভুবনের রাজা হতে পারত বলি। ত্রিভুবনের রাজা, তিনি গোটা পৃথিবীর রাজা হয়ে আছেন, কিন্তু তার ইচ্ছা ত্রিভুবনের রাজা হওয়ার।
তার জন্য বলি যজ্ঞের আয়োজন করেন। কিন্তু তার গুরুদেব শুক্রাচার্য বলিকে এই যজ্ঞের আগেই বলে যে দেখো, যজ্ঞ করবে ঠিক আছে, কিন্তু তোমার এই যজ্ঞ করলে তুমি ত্রিভুবনের রাজা হবে, কিন্তু তুমি দেবতাদেরকে বিশ্বাস করো না। তোমাকে ত্রিভুবনের রাজার থেকে যাতে তুমি না হতে পারো, তার জন্য কিন্তু দেবতারা নানা রকম ছল করতে পারে। কারণ শুক্রাচার্য তিনি দত্তগুরু, তিনি প্রচণ্ড জ্ঞানী একজন, মানে দত্তদের গুরু হলেও শুক্রাচার্য এমন কিছু সঞ্জীবনী যে বিদ্যা শুক্রাচার্য জানতো। তাই শুক্রাচার্যর যারা শিষ্য বা যত দত্তরা তার থেকে যে দীক্ষা নিত, তারা যতই যুদ্ধ করত, যুদ্ধে দেবতারা তাদেরকে পরাস্ত করলেও শুক্রাচার্য তাদেরকে আবার পুনরায় জীবিত করে দিত, এত তার শক্তি। তাই শুক্রাচার্য বলিকে খুবই ভালোবাসত, কারণ বলির গুরুদেব বলিকে বলে তুমি দেবতাদেরকে বিশ্বাস করো না, তুমি এই যজ্ঞ করবে, এই যজ্ঞ করলে তুমি ত্রিভুবনের রাজা হবে, কিন্তু এই যজ্ঞের হয়তো কোনো রকমভাবে বিঘ্ন বা ছল দেবতারা করতেই পারে। ভগবান বিষ্ণুকেও তুমি অতটা বিশ্বাস করো না। বলি বলে যে আমি যজ্ঞ করবই, আমি যজ্ঞ করবই, এই যজ্ঞে বাধা দেওয়ার জন্য বা যজ্ঞের কোনো কিছু করার জন্য যদি ভগবান বিষ্ণু আমার কাছে এসে কোনো কিছু দান চায়, যে ত্রিভুবনের মালিক, সে যদি আমার কাছে হাত পেতে কিছু চায়, আমি কিছুতেই তাকে না করব না, আমি তাকে দিবই। সে যাই চাক আমি তাকে দান করবই। আমি কিছুতেই আমার বচন থেকে আমি সরব না। কারণ বলির এটাই তার বচন ছিল, তার দুয়ারে এসে যদি কেউ কিছু চায়, বলি কাউকে কোনো দিন খালি হাতে ফেরাবে না। এটা হলো বলির একটা মানে মুখে বলা কথা, আর সেটাকেই বলি মেনে চলতো। তাই বলি যখন যজ্ঞ করবে, সমস্ত কিছু যজ্ঞের প্রস্তুত করে, এবং শুক্রাচার্যও আছে তার গুরুদেব, এবং বলি যজ্ঞ আরম্ভ হবে, ঠিক সেই সময় বলির কাছে এসে বলে যে মহারাজ, একজন দুয়ারে বামুন দাঁড়িয়ে আছে, সেই বামুন অদ্ভুত তার জ্যোতি, আর তার এই বামুনকে দেখেও মানে এত সুন্দর, কোনো দিন এরকম বামন দেখিনি, মনে হচ্ছে যেন স্বয়ং সূর্য এসে দাঁড়িয়ে আছে, এত তার প্রকাশ। বলি তখন বলে যে বামন দুয়ারে দাঁড়িয়ে আছে, তোমরা তাকে সম্মানপূর্বক কেন ভিতরে নিয়ে আসো, কেন তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছ? বলির লোকেরা যায়, তাকে সম্মানপূর্বক ওই বামুন, ছোট্ট বামনকে ভিতরে নিয়ে আসে। বলি জোরহাত করে বলে, হে বামন দেবতা, আপনার এখানে আগমন কেন? কি চাই আপনার? আপনি যা চান আমি সেটাই দিতে রাজি আছি, আপনি শুধু বলুন। বামন দেবতা বলে, দেখো, আমার কোনো কিচ্ছু নেই, আগে পিছে আমার কোনো কিছু নেই, আমি শুধু একটু নাম করার জন্য 3 পা ভূমি চাই, তবুও আমার পা মেপে। বলে যে আপনার পা তো খুবই ছোট, এই আপনার পায়ে 3 পা ভূমি যদি আপনি নেন, এইটুকু জমি দিয়ে আপনি কী করবেন? বলে ওইটুকু জমি আমার জন্য যথেষ্ট, আমি শুধু নাম জপ করার জন্য জমি চাই, আমার আর অন্য কোনো কারণে আমার কোনো কিছু দরকার নেই। বলি তখন বলে যে আপনি আমার কাছে, আমার দুয়ারে যে আসে আমি তাকে দান করি, যে যা চায় আমি তাকে দান দিয়ে দিই, কিন্তু আপনি আমার কাছে এই 3 পা ছোট ছোট, আপনার এই ছোট ছোট পায়ে 3 পা ভূমি চেয়ে, এটা তো আমাকে মনে হয় আমার দানের, আমি যে দান করি তার একটা মানে পরিহাস করা হচ্ছে। তখন বলে যে না, আমি 3 পা ভূমিই চাই,
কিন্তু বলি বলে যে আপনি যদি চান আমি পৃথিবী আপনাকে দিতে পারি, গোটা পৃথিবীটা আপনাকে দান করে দিতে পারি। বলে আমার অত কিছু দরকার নেই, আমার পায়ে 3 পা ভূমি হলেই হবে। বলি বারবার তাকে আরও অনেক কিছু নেওয়ার জন্য বলছে তাহলে ঠিক আছে, আপনার পা ছেড়ে আমার পা তো আপনার থেকে বড়, আমার পা মেপে 3 পা জমিনের। কিন্তু বামন দেবতা তিনি তো আর সাক্ষাৎ ভগবান বিষ্ণু, বলে যে না, আমি 3 পা ভূমিই চাই। আর যদি তুমি 3 পা ভূমি দিতে চাও আমাকে, তাহলে সংকল্প করতে হবে, সংকল্প ছাড়া আমি এতটুকু জিনিসও দান গ্রহণ করি না। বলি বলে যে ঠিক আছে, আমি সংকল্প করতে রাজি। সেই সময় শুক্রাচার্য বলিকে আড়াল করে নিয়ে গিয়ে বলে, বলি তুমি একে কিচ্ছু দেবে না, একে তুমি কিচ্ছু দেবে না, এ 3 পা ভূমি চেয়ে তোমার সর্বস্ব লুট করে নিয়ে যাবে। তুমি একে কিচ্ছু দিও না বলি, তুমি ভিখারি হয়ে যাবে। কিন্তু বলি বলে আমি সংকল্প, আমি তাকে দেব বলেছি, আমি তাকে দিবই। তখন শুক্রাচার্য না পেরে, কারণ শুক্রাচার্য চিনতে পেরেছিল যে এটা বামন সেজে আছে, এটা সাক্ষাৎ ভগবান বিষ্ণু, তিলকীনাথ তার বলির দুয়ারে দাঁড়িয়ে আছে একটা বামন সেজে। তখন বলিকে বলে যে বলি তুমি চিনতে পারছো না, এ হলো সাক্ষাৎ নারায়ণ, তিলকীনাথ। বলি তখন আনন্দে আরও খুশি হয়ে যায় যে কি, এ যদি তিলকীনাথ হয়ে আমার দুয়ারে এসে হাত পেতে আমার কাছে 3 পা ভূমি চাচ্ছে, এর থেকে সৌভাগ্য আমার আর কি হতে পারে, এর থেকে আমার দানের পুণ্য আর কি হতে পারে। কিন্তু বলি দান করত বলে বলির ভিতরে একটু অহংকার এসেছিল। কিন্তু তারপর বলি যখন সংকল্প করতে যায়, এদিকে বামনের কাছে কমণ্ডল ছিল, সেই কমণ্ডলের জল যখনই দিতে যায় বলির হাতে সংকল্প করার জন্য, কিন্তু শুক্রাচার্য মনে মনে ভাবে যে বলিকে বুঝিয়ে কোনো লাভ হবে না, বলিকে আমি যাই বলি না কেন সাক্ষাৎ নারায়ণ তাকে ভিখারি করে দিবে, যাই বলছি বলি কোনো কথাই মানছে না, তাই আমারই কিছু করতে হবে। কমণ্ডলের যে নল, সেই নলের মধ্যে শুক্রাচার্য ছোট্ট একটা শরীর ধারণ করে তার মধ্যে ঢুকে যায়, যাতে জল না পড়ে। আর জল যদি কমণ্ডল থেকে না পড়ে বলি সংকল্প করতে পারবে না, সংকল্প যদি না করতে পারে তাহলে এই বামনকে কিছু দিতে পারবে না। শুক্রাচার্য এই বুদ্ধি করে ওই কমণ্ডলের নলের মধ্যে ঢুকে যায়। কমণ্ডলের নলে যখন ঢুকে বামন, তিনি তো বিষ্ণু, তিনি বুঝতে পারেন, তিনি কি করেন, একটু হেসে একটা নিচ থেকে একটা শুকনো ঘাসের যে শুকনো ঘাস, লম্বা ঘাস যে শুকিয়ে একটা কাঠের মতো বেশ শক্ত হয়ে যায়, সেটাকে তুলে ওই নলের মধ্যে ঢুকিয়ে একটু খোঁচা মারে। যেই খোঁচা দেয় অমনি সেইটা শুক্রাচার্যের চোখে লাগে, শুক্রাচার্যের চোখ দিয়ে রক্ত বেরিয়ে এক চোখ শুক্রাচার্য নষ্ট হয়ে যায়, ব্যথা যন্ত্রণায় শুক্রাচার্য ওই কমণ্ডল থেকে বেরিয়ে যায়। তখন কমণ্ডল থেকে জল বলির হাতে দেয় এবং বলিকে বলে সংকল্প করো যে তুমি 3 পা ভূমি আমাকে দেবে। বলি হাতে জল নিয়ে যখন সংকল্প করে যে হে বামন দেবতাকে আমি সংকল্প করে বলছি এই 3 পা ভূমি আমি তাকে দান করব। এই সংকল্প করার সাথে সাথেই ওই বামন বিরাট আকার ধারণ করে, বিরাট আকার ধারণ করে সেই কি করে, এক পায়ে গোটা পৃথিবী মেপে নেয়, দ্বিতীয় পায়ে গোটা স্বর্গলোক, সমস্ত লোক, 3 লোক 2 পায়ে মেপে নেয়। তারপর বলিকে বলে, বলি তুমি তো সংকল্প করেছো 3 পা ভূমি দেবে, কিন্তু তোমার কাছে তো আর কোনো কিছু নেই,
আমি তো 2 পায়েই সব মেপে নিয়েছি। তুমি এখন 3 সংকল্প পূরণ কি করে করবে? যদি সংকল্প পূরণ না করতে পারো, সংকল্প করে যদি সেই সংকল্প পূরণ করা না যায়, এর থেকে মহাপাপ আর অন্য কিছু না। তাহলে তোমার তো নরকের ঠাঁই হবে। কিন্তু তোমার সংকল্প তুমি কি করে পূরণ করবে? তোমার কাছে তো আর কিছু নেই। বলি তো ভগবান বিষ্ণুরই ভক্ত। বলি বলে যে আপনি 2 পায়ে স্বর্গলোক, পৃথিবীলোক, সব লোক, 3 লোক আপনি মেপে নিয়েছেন। কিন্তু আমার ভিতরে যে ভক্তি, সেই আপনার প্রতি যে আমার ভিতরে ভক্তি, সেই ভক্তিকে কিন্তু আপনি আপনার পায়ে মেপে নিতে পারেননি। এই ভক্তি আমার কাছেই আছে। তাই আমার এই ভক্তির জন্য বলি হাঁটু গেড়ে বসে বলে, আমার এই ভক্তিটুকু আমার মধ্যে বেঁচে আছে এখনো, তাই আমার এই ভক্তিটুকু আপনি গ্রহণ করুন বলে বলি মাথা পেতে দেয়। বামুন বলির মাথার মধ্যে যেই পা রাখে, বলি পাতালে ডেবে চলে যায়। তখন বলি ভগবান বলির উপর খুব প্রসন্ন হয় যে তার ভক্তিতে ভগবান বাধা পড়ে যায়। ভক্তি এরকমই, ভক্তি একমাত্র ভগবান বাধা পড়ে ভক্তিতে। ভগবানকে বাধা যায় ভালো ভালো খাবার দিয়ে, ভোগ দিলে ভগবান কখনো বাধা পড়ে না। ভগবানকে যদি বাধা ইচ্ছাই থাকে, তাহলে ভক্তি ডোর, ভক্তি ডোর ছাড়া ভগবান বাধা পড়ে না। ভগবান একমাত্র বাধা পড়ে ভক্তের কাছে। ভক্ত যদি তার ভক্তির যদি প্রচণ্ড ভক্তি থাকে ভগবানের উপর, ভগবান তার ভক্তিতে বাধা পড়ে যায়। ভগবান বলির এই ভক্তি দেখে যে সর্বস্ব তার থেকে কেড়ে নেওয়া পরও তার ভক্তিটুকুও সে আমাকে দিয়ে দিচ্ছে, দিয়ে তার মাথা নষ্ট করে দিয়েছে যে আমার মাথায় আপনি আর একটা পা দিন। তাই বলির এই ভক্তিতে ভগবান বাধা পড়ে যায়। তখন বলি বলে, যা আমার সব কিছু আপনি মেপে নিয়েছেন, কিন্তু আমার একটাই ইচ্ছা, আমি যেন সব সময় আপনাকে দেখতে পাই। আমি পাতাল লোকে এসেছি, তার জন্য আমার কোনো এতটুকুও দুঃখ নেই। আর ভগবান বলে, তুমি পাতাল রাজ্যে রাজা হয়ে পাতাল লোকটাকে তুমি চালাও। পাতাল লোকের বলিকে রাজা করে দেয়, কিন্তু বলির ওই ইচ্ছা ভগবানের কাছে বলে, আমি যেন সবসময় আপনাকে দেখতে পাই। এখন পাতালে বলি যদি সবসময় দেখতে চায়, বলি যখন ইচ্ছা যে ভগবানকে দেখব, বিষ্ণুকে দেখব, বলি তখনই দেখতে পাবে। সেই রকম ইচ্ছা থাকতে হলে ভগবানকে পাতালেই থাকতে হবে, না কি করে সম্ভব? ভগবান ভক্তের ভক্তিতে বাধা পড়ে বলিকে বলে, তাই হবে, তুমি পাতাল রাজ্যের রাজা হবে, আর তোমার দুয়ার পাহারা দেব আমি। আর তোমার যখন ইচ্ছা হবে তুমি তখনই দুয়ারের সামনে এসে আমাকে দেখতে পাবে। আমি তোমাকে কথা দিলাম। কারণ বলির ভক্তিতে ভগবান বাধা পড়ে গেছে। তখন এইভাবেই চলছে। এদিকে মা লক্ষ্মী বৈকুণ্ঠে ভগবান নেই বলে 1 মাস চলে যায়, ভগবান নেই। বৈকুণ্ঠ আর বৈকুণ্ঠ নেই। মা লক্ষ্মীর কাছে বৈকুণ্ঠ যেন মানে একটা আনন্দ, যে বৈকুণ্ঠ যাকে বলা হয় যে বৈকুণ্ঠের সুখ, সেই বৈকুণ্ঠের কোনো সুখ, কোনো কিছুই তার ভালো লাগছে না। মা লক্ষ্মীর দুঃখে বেদনায় তার নারায়ণ ছাড়া বৈকুণ্ঠে মা লক্ষ্মী একা। এদিকে ভগবান বিষ্ণু তো বলির সঙ্গে বলির দুয়ার পাহারা দিচ্ছে। তা মা লক্ষ্মী সব কিছুই জানে। সেই সময় মা লক্ষ্মী দুঃখে বসে আছে, কি করব? ভক্তের ভক্তিতে প্রভু বাধা পড়ে গেছে, এর থেকে আমি কি করে প্রভুকে আনতে পারবো? সেই সময় মহামণি মা লক্ষ্মীর কাছে যায়। মাতা বলতে বলতে, মা প্রভু কই, আপনি একা? বলে মহামণিকে মা লক্ষ্মী বলে, কি বলবো মুনি, ভক্তের ভক্তিতে তোমার প্রভু তো বাধা পড়ে আছে।
কিন্তু আমি এত কষ্ট করে একা একা বৈকুণ্ঠে আমি আর থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তখন বলে, কেন, প্রভু কোথায় আপনি জানেন? বলে, আমি জানি, প্রভু তোমার পাতালে। বলে, পাতালে? বলে, পাতালের দ্বার পাল হয়ে সে প্রহরী সেজে পাহারা দিচ্ছে। পাতাল রাজ্যের যে রাজা তার দুয়ারে সে দাঁড়িয়ে আছে পাহারাদার হয়ে। বলে, প্রভু পাহারাদার হয়েছে? তখন মা লক্ষ্মীর কাছে এই সমস্ত বলির কাহিনী শোনা পর যখন মহামুনিকে মা লক্ষ্মী সমস্ত কথা বলে যে বলির সঙ্গে বলির ভক্তিতে প্রভু বাধা পড়ে গেছে, সেখানে তাকে সবসময় দর্শন দেওয়ার জন্য তার দ্বার পাল হয়ে সে দুয়ারে দাঁড়িয়ে আছে, তার দ্বার পাহারা দিচ্ছে। কি করে এখান থেকে প্রভুকে আমার কাছে নিয়ে আসবো মুনি? মহামুনি তখন মা লক্ষ্মীকে সমস্ত কাহিনী শুনে যুক্তি দেয় যে, মা, আপনি এই বেশে না, একটা সাধারণ নারী সেজে আপনি পাতালে চলে যান। পাতালে গিয়ে ওই বলিকে ভাই বলে আপনি তার হাতে রাখি পরিয়ে দেন। পূর্ণিমার দিন যে রাখি, বোন রাখিকে ভাইকে রাখি পরায়, আপনি সেই দিন চলে যান। তাই মহামুনির কথায় মা লক্ষ্মী একটা সাধারণ কন্যার বেশ ধরে পাতালে যায়, হাতে একটা থালা নিয়ে, তার মধ্যে রাখি, প্রদীপ, একটু মিষ্টি নিয়ে চলে যায়। গিয়ে পাতালে ওই কন্যাকে দেখে বলে, কি হয়েছে তোমার, কি বিপদ, কি কারণে তুমি এখানে এসেছো? তুমি আমাকে সব বলতে পারো, তোমার সমস্ত দুঃখ কষ্ট আমি দূর করে দিতে পারি, তুমি বলো। তখন বলে, আমার দুর্ভাগ্য যে আমার কেউ নেই, আমার একটা ভাইও নেই, আমি তাই কাকে রাখি পরাবো? একটা ভাই যদি থাকতো তার হাতে আজকে আমি রাখি বেঁধে দিতাম, কিন্তু আমার দুর্ভাগ্য, আমার কোনো ভাই নেই। বলি সঙ্গে সঙ্গে বলে যে, হে কন্যা, আমি তোমার ভাই, আমি আজ থেকে তোমাকে আমি বোন বলেই জানি, আর তোমার ভাই হলো আমি। এই নাও হাত, তুমি রাখি বেঁধে দাও, আজ থেকে তোমার ভাই হলো আমি। তখন কি করে ওই কন্যা, মা লক্ষ্মী যে কন্যা সেজে গিয়েছিল, সে বলির হাতে রাখি বেঁধে দেয়। বলির হাতে রাখি বেঁধে দেওয়ার পরই বলি তখন খুব খুশি হয়ে যায়, বলির হাতে অত সুন্দর একটা রাখি বেঁধে দিয়েছে বোন। তখন বলি বলে, বোন, তুমি কি চাও? তুমি আমার হাতে রাখি পরিয়ে দিলে, আমি তোমার ভাই, তোমাকে তো আমার কিছু দেওয়ার কর্তব্য, তাই তুমি আমার থেকে কি চাও তুমি বলো। তুমি যদি বলো, তোমার সমস্ত দুঃখ কষ্ট সব কিছু দূর করে দেব, আর কোনো দিন তোমার জীবনে দুঃখ আসবে না। তুমি যা চাও আমি সেটাই দিতে রাজি বোন, তুমি চাও আমার কাছে, কি চাও? তখন মা লক্ষ্মী বলে যে, আমি আমার স্বামীকে চাই। বলে ওই কন্যা লক্ষ্মী বেশ ধরে। বলি অবাক হয়ে যায় যে, এ কি করে সম্ভব? আমাকে ভাই বলে সে বিষ্ণুকে আমার কাছ থেকে নিতে এসেছে। আমি বিষ্ণুর কাছে চেয়েছি, বিষ্ণু আমাকে কথা দিয়েছে যে আমার যখন ইচ্ছা আমি তাকে দর্শন করতে পারবো, আর আমি তাই করছি। আমার যখন এই বিষ্ণুকে আমি ভক্তি করছি, আমার যখন ইচ্ছা তাকে দর্শন করছি, তাই এর থেকে আমি কি করে তা বিষ্ণুকে দিয়ে দিব লক্ষ্মীর কাছে? কিন্তু একে তো আমি কথা দিয়েছি যে এ যা চাবে আমি তাই দেব, এর কোনো দুঃখ আমি রাখবো না। বলি কিছুক্ষণ চুপ করে চিন্তা করে, কি করব? আমার কথা যেটা দিয়েছি সেটাকে রাখবো, নাকি আমি যে ভগবানকে সবসময় বিষ্ণুকে দর্শন করতে পাচ্ছি আমি সেই দিকটা রাখবো? আমি যদি একে দিয়ে দিই, আমি তো সবসময় বিষ্ণুকে দর্শন করতে পারবো না, তখন আমি বিষ্ণুকে কি করে দেখব? বিষ্ণুকে না দেখেও তো আমি থাকতে পারবো না।
কিন্তু বলি বিচার করে যে ভক্ত যদি হতে হয় ত্যাগ আমাকেই কিছু করতে হবে, কারণ ভক্তর ভিতরে ত্যাগ করার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। ভক্ত তখনই হওয়া যায় যার ত্যাগ করার ক্ষমতা আছে। তাই বলি তখনই বিচার করে বলে যে আমাকেই ত্যাগ করতে হবে। আমি যে ভগবান বিষ্ণুকে যখন তখন দেখার ইচ্ছা হলেই দেখতে পাচ্ছি, এই আমার এই ইচ্ছাটাকেই আমার ত্যাগ করতে হবে। তাই বলে আমি যে কথা দিয়েছি সেই কথাটাকে আমার রাখা দরকার, কারণ কথা দিয়ে কথা না রাখলে তার কোনো মূল্য থাকে না। তাই কথা যেরকম আমি দিয়েছি, এই বোনের কোনো দুঃখ কষ্ট থাকবে না, এ যা চাবে তাই দিব। তাই আজ থেকে মা লক্ষ্মী আমার বোন, আর তার সুখ, তার যেটাতে সুখ সেটা আমার তাকে দেওয়া উচিত। তাই ত্যাগ আমারই করতে হবে। এই বলে বলি তখন বলে যে বোন, আমি বিষ্ণুকে তোমাকে দিয়ে দিলাম, যাও, তোমার ইচ্ছা বিষ্ণুকে নেওয়ার, তো আমি বিষ্ণুকে তোমাকে দিয়ে দিলাম, তুমি বিষ্ণুকে নিয়ে বৈকুণ্ঠে যাও। তখন ভগবান বলির এই কথা শুনে, বলির এই ভাব দেখে যে নিজে ভগবানকে দর্শনটাও ত্যাগ করে দেয় বলি, তাতেও তার দ্বিধা আসে না যে সে কত বড় ভক্ত, সে ভগবানের কত প্রিয়, যে যে ভগবানকে দর্শন করবে, দর্শন করে যে আনন্দ পায় সেই আনন্দটুকুও সে ত্যাগ করে দিচ্ছে মা লক্ষ্মীর জন্য। তখন ভগবান বিষ্ণু বলিকে কথা দেয় যে আষাঢ় মাসের যে শুক্লপক্ষে একাদশী, সেই একাদশীর দিন থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর দিন, এই 4 মাস আমি বলি, আমি কথা দিয়েছি তোমার কাছে তোমার দ্বার হয়ে, তোমার দ্বারের প্রহরী হয়ে থাকব। তাই এই 4 মাস আমি তোমার দ্বারে প্রহরী হয়ে থাকব, আর বাদবাকি মাস আমি বৈকুণ্ঠে লক্ষ্মীর সঙ্গে থাকব। বলি খুশি হয়ে যায় এবং মা লক্ষ্মী বিষ্ণুকে নিয়ে বৈকুণ্ঠে চলে আসে এবং মা লক্ষ্মী বলিকে ভাই বানিয়ে ফেলে এইভাবে। আর ভগবান বিষ্ণু বলিকে কথা দেয় যে আজকে যে তুমি এই মা লক্ষ্মীর হাতে যে তুমি রাখি বাঁধালে, এই উৎসব রাখি উৎসব নামে পালিত হবে। তাই এই রাখি উৎসব কিন্তু অনেক আগে দাপর যুগ থেকে এই রাখি উৎসব আসছে। কিন্তু তারপর ভগবান শ্রীকৃষ্ণের হাতেও যশোদা এই উৎসবকে পালন করার জন্য রাখি পরিয়ে দেয়, আর এই রাখি উৎসব নানাভাবে পালন করা হয়। যেমন করেই হোক না কেন, এর মধ্যে যে ভালোবাসা, এর মধ্যে বোনের ইচ্ছা, বোনকে সুরক্ষা, তার কষ্ট যাতে না থাকে, এই সমস্ত কিছুই এই রাখি উৎসবের মধ্যে কিন্তু আছে। তাই তারপর থেকেই রাখি উৎসব পালন হয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।